নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা সবাই ভালো আছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতগুলো আমি রুই মাছ নিয়েছি। তো এই রুই মাছ দিয়েই কিন্তু আজকে বাঙালি স্টাইলে মাছের ঝোল হবে। তো অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন, সঙ্গে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন, কোনো রকম স্কিপ না করেই। যে পুরনো বন্ধুরা যেরকমভাবে ভালোবাসা নিয়ে সঙ্গে আছেন সেভাবেই সঙ্গে থাকবেন, আর নতুন বন্ধুরাও লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করে পাশে থাকবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে মশলাগুলো আমি দেখিয়েছি। এখানে 1 চামচ মতো জিরে গুঁড়ো, আর আদা বাটা, আর শুকনো লঙ্কা গুঁড়ো, আর নিয়েছি আমি হলুদ গুঁড়ো। তো এখানে যে একটা আলু আছে সেই আলুটা কিন্তু আমি নিয়েছি একটাই। তো এখানে প্রথমে মাছগুলোকে আমি ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন আমি কড়াইটাকে কিন্তু পুরোপুরি গরম করে নিয়েছি, কারণ কড়াইকে কিন্তু পুরোপুরি গরম করে নিলে তাহলে কিন্তু মাছগুলো লেগে যায় না, আর ভাজতেও সুবিধা হয়। আর এখানে আমি তেলটাও দিয়েছি, গরম করে নিয়েছি। আর তেলটা গরম করে নেওয়ার পর কিন্তু মাছগুলো দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। তো বন্ধুরা, রুই মাছ সাধারণত একটু নরম হয়, কারণ এটা যদি হালকা ভেজে নিয়ে মাছের ঝোলে দেওয়া যায় তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই বলবো অবশ্যই মাছগুলোকে একটু সুন্দর করে ভেজে নেবেন, তাহলে দেখবেন মাছগুলো ঝোলে দিলে কিন্তু আর ভেঙে যাবে না। তো দেখতে পাচ্ছেন এখানে যে পরিমাণ তেল আছে তাতে আমি আরও 2-3 পিস দিয়ে দিতে পারবো। তো সেই অনুযায়ী কিন্তু আরও আমি 2-3 পিস দিয়ে একসঙ্গে কিন্তু মাছগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, অবশ্যই আপনারাও চেষ্টা করবেন মাছগুলো ভাজার সময় কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তেলটাকে গরম করে নিতে, কারণ তেল আর কড়াই যদি গরম থাকে তাহলে কিন্তু মাছগুলো লেগে যায় না আর সুন্দর করে ভাজা হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে মাছগুলো কিন্তু আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। যেহেতু এটা রুই মাছ একটু নরম, তার জন্য আমি কিন্তু এটা বেশি করে একটু ভেজে নিলাম, কড়া করে ভেজে নিলাম, তাহলে কিন্তু এগুলো ঝোলে দিলে আর এগুলো ভেঙে যাবে না। তো আমি সমস্ত মাছগুলোই কিন্তু ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে। তো এখন আমি যে মাছগুলো ভাজা আছে, এখন এই মাছগুলো দিয়ে আমি একটা সুন্দর বেঙ্গলি স্টাইল মানে পাতলা ঝোল করতে যাচ্ছি। তো অবশ্যই দেখতে থাকুন। তো এখানে দেখুন একটা আলু আমি সুন্দরভাবে লম্বা করে পাতলা করে পিস করে কেটে নিয়েছি, আর আমি নিয়েছি কাঁচা লঙ্কা। তো এখানে কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। তো মাছ ভাজার পর অনেকটাই তেল ছিল, তো দেখতেই পাচ্ছেন সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর কালো জিরে সম্বার। দেওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম। তো আলুগুলোকে আমি আলাদাভাবে ভেজে নিয়ে এই সম্বার করার পরে যে আলুগুলো দিয়েছি এতে কিন্তু আলুগুলো আমি ভেজে তুলবো। তো দেখুন এখানে অবশ্যই বন্ধুরা সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকবেন স্কিপ না করেই। তো এখানে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ। আমি আর লবণ দেবো না, কারণ এখানে আমি একবারেই লবণ দিয়ে দিয়েছি। তো এখানে আলুগুলো ভাজা হয়ে যাবে আবার, আর যে আলুগুলোর ভিতরে কিন্তু লবণের স্বাদটাও চলে যাবে। আর এখানে কিন্তু ঝোলের যে লবণটা সেটাও কিন্তু দেওয়া হয়ে গেল। যতটুকু পরিমাণ ঝোল করব আমি সেই আন্দাজ মতোই কিন্তু আমি একসঙ্গে লবণটা দিয়ে দিলাম। আর এখানে আলুর যে কালার আছে সেটাকে সুন্দর করার জন্য এখানে হালকা আমি হলুদ দিয়ে দিব, কারণ হলুদ আমি মশলার সঙ্গেই গুলে নিয়েছি। তো এখানেও কিন্তু আলুগুলোর কালার করার জন্য সেখানে আমি হালকা পরিমাণ কিন্তু হলুদ দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ মানে পেঁয়াজ রসুন ছাড়াই কিন্তু মাছটা রান্না হচ্ছে। তো এখানে যে মশলাগুলো ছিল সেগুলো কিন্তু আমি জলে গুলে রেখেছিলাম। তো জলে গুলে রেখে আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। তো বন্ধুরা, যে কোনো রান্নায় যদি আপনারা মশলাগুলোকে জলে গুলে নিয়ে করেন তাহলে দেখবেন মশলাগুলো কিন্তু কষানোটা খুব সুন্দর হবে আর কালারফুল হবে। তো কড়াইয়ের মধ্যে বারবার লেগে যাবে না, পুড়ে যাবে না, এতে কিন্তু স্বাদ বেড়ে যাবে অনেকটাই। তো বন্ধুরা, অবশ্যই চেষ্টা করবেন যখন কখনও রান্না করবেন তখন কিন্তু এই মশলাগুলোকে আপনারা জলে গুলে নিয়ে করবেন, তাহলে দেখবেন খুব সহজেই কিন্তু আপনাদের রান্না মানে কালারফুল হচ্ছে আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু হচ্ছে। তো দেখুন এখানে কিন্তু অনেকটাই কষানো আমার হয়ে গেছে। তো যখনই দেখব এখানে তেল ছাড়তে শুরু করেছে মশলার থেকে, তখন কিন্তু আমি এখানে জল দিয়ে দেবো। তো বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যেভাবে অনেক অনেক ভালোবাসা নিয়ে পাশে আছেন, তো এভাবে অনেক অনেক ভালোবাসা নিয়ে সবসময় পাশে থাকবেন। তো আপনাদের আপনাদের কমেন্ট যে খুবই ভালো লাগে আমার। তো অবশ্যই আমি সবসময় অপেক্ষায় থাকি আপনাদের কমেন্টের। অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না, আর কমেন্ট করার সময় অবশ্যই লাইক করতে ভুলবেন না। অনেক বন্ধুরা আছেন যারা লাইক করতে ভুলে যান। আমি দেখি আমার যে কমেন্ট আছে কমেন্টের তুলনায় লাইকের পরিমাণটা অনেকটাই কম। তো আশা করি আপনারা যখন কমেন্ট করবেন সঙ্গে সঙ্গে লাইক করতেও ভুলবেন না বন্ধুরা। তো আমি সাধারণত আপনাদের
ঘরে গিয়ে যখন দেখে আসি তখন অবশ্যই আমি সবার প্রথমে আগে লাইক করি, তারপরেই কমেন্ট করি, যেন আমি ভুলে না যাই লাইক করতে। তো অবশ্যই আশা করি আপনারাও সবাই কমেন্ট করার আগে লাইক করে নিয়ে তারপর কমেন্ট করবেন, তাহলে দেখবেন আপনারাও ভুলে যাবেন না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মাছগুলো আমি দিয়ে দিয়েছি। তো ঝোলের যে জল দিয়েছিলাম সেটা অনেকটাই ফুটে উঠেছিল 5 মিনিটের মতো। তো যখন ঝোলের জলটা পুরোপুরি ফুটে উঠেছে তো তারপরে কিন্তু মাছটা দিয়ে দিলাম। আগে যদি মাছটা দিয়ে দিই তাহলে মাছটা অনেকটাই জাল করতে হবে আর মাছটা অনেকটাই নরম হয়ে যাবে, তখন কিন্তু মাছটা পরিবেশন করতে গিয়ে হয়তো অনেক সময় ভেঙে যেতে পারে। তো অবশ্যই চেষ্টা করবেন ঝোলটাকে পুরোপুরি জাল করে নিয়ে যখন নামানোর সময় হবে ঠিক তার 2-3 মিনিট আগে মাছগুলোকে দিয়ে একটু জাল করে আপনারাও নামিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনাদের মাছগুলো খুব সুন্দর হচ্ছে আর ভেঙে যাচ্ছে না পরিবেশন করতে গিয়ে। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি 2-3 মিনিটের মতো সুন্দর করে জাল করে নিয়েছি। তো এতে মাছগুলো নরম হয়ে গেছে আর কিন্তু মাছগুলো কিন্তু অতটাও ভেঙে যাবে না, কারণ আমি কিন্তু ঝোলটাকে পুরোপুরি জাল করে নেওয়ার পরেই কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি। তো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই রুই মাছের যে ঝোলের রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই তাহলে সেটা কমেন্টে জানাবেন, আর যদি কোথাও ভুল হয়ে থাকে তাহলেও কিন্তু অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবেন না। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু মাছগুলোকে জাল করার পর কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, লাল লাল রুই মাছের পাতলা ঝোল আপনাদের কেমন লাগলো তো অবশ্যই কমেন্টে জানাবেন। তো এইভাবেই বন্ধুরা এখানে আমি শেষ করছি আজকে আমার রান্না। তো বন্ধুরা অবশ্যই পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।